বিশ্বনবী একটা পাখির জন্য রহমত, একটা মানুষের জন্য বিশ্বনবী রহমত। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী মিটিংয়ের ভেতরে ব্যস্ত রয়েছেন। এমন সময় গাছের উপর থেকে একটা পাখি এসে বিশ্বনবীর কাঁধে পড়ে গেল। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমি বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাকে আপনার সাহাবী ধরেছে, আপনি তাড়াতাড়ি বিচারটা করে দেন। আমার বাচ্চাকে ধরা হয়েছে, আমার অন্তরে তো অনেক কষ্ট হয়, আপনি তাড়াতাড়ি এর বিচারটা একটু করে দেন। বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এই পাখি এসে আমার কাছে একটা বিচার দায়ের করেছে। এই পাখি আমাকে বলতেছে তার নাকি বাচ্চাকে তোমরা ধরেছ, কিন্তু পাখির বাচ্চাকে তোমরা কেন ধরেছ? এইটা আমার আল্লাহর দরবারে অত্যন্ত একটা খারাপ কথা। আমার আল্লাহ তাআলার দরবারে যদি এই পাখিটা বিচার দায়ের করে, আমার আল্লাহ তো বেজার হয়ে যাবে। তোমরা যতই সাহাবায়ে কেরাম হও না কেন, তোমরাও বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর কথা শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা পাখির বাচ্চাকে ধরেছি, কিন্তু আমরা কখনো জাহান্নামী হইতে চাই না, আপনি আমাদেরকে এখনই রক্ষা করুন, জাহান্নাম থেকে বাঁচায় দেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা সুন্দর করে শুনে রাখো, এই পাখির বাচ্চাকে তোমাদের ভেতরে যেই ব্যক্তিটা ধরেছ, তাড়াতাড়ি পাখির বাচ্চাটাকে ফেরত দিয়ে দাও। এইবার সাহাবী পিছন দিক থেকে দৌড়ায় চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার এই পাখির বাচ্চাকে ধরেছি, কিন্তু আমি পাখির বাচ্চাকে এখনই ছেড়ে দিতেছি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে বিনা হিসাবের বিনিময়ে জান্নাতটা দান করে। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার আল্লাহ তাআলা জানিয়েছেন যেই ব্যক্তি দুনিয়ার বুকে পশু পাখিদেরকে কষ্ট দিবে না, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভেতরে ঢুকায় দিবে, সুন্দর একটা জান্নাত। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন, ওয়াল মালাইকাতু সাফফাল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা সূরাতুন নামার ভিতরে সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানায় দিতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে বলে দিলাম, দুনিয়ার বুকে যত মানুষগুলোকে তোমরা দেখতেছো, এই সব মানুষগুলোকে কিয়ামতের ময়দানে কাতারবদ্ধভাবে দাঁড় করানো হবে। তোমরা দুনিয়ার বুকে নামাজে যেরকম দাঁড়ায় যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত মানুষগুলোকে ডাক দিয়ে বলবো, মানুষ তোমরা কাতারবদ্ধভাবে দাঁড়ায় যাও। সব মানুষগুলো কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সব মানুষগুলো যখন দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই যে তোমরা পশু পাখিগুলোকে দেখতেছ, হাঁস মুরগি গরু ছাগলগুলোকে দেখতেছ, এই সবগুলো এখন মাটি হয়ে যাবে। যখন আমার আল্লাহ তাআলা হুকুম দেয়া দিবে, এই হাঁস মুরগি গরু ছাগল সবগুলো তোমরা মাটি হয়ে যাও, সবগুলো মাটি হয়ে যাবে। তো সেই সময় পৃথিবীর বুকে যত কাফের মুশরিক বেদুইন যারা ছিল, যারা বিশ্ব নবীর উপর ঈমান আনে নাই, বিশ্ব নবীর কথাগুলোকে মানে নাই, তারা ডাক দিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস ওগো আল্লাহ, আপনি যদি একবার আমাদেরকে সুযোগ দিতেন, দুনিয়ার বুকে আমরা চলে যাইতাম, দুনিয়ার বুকে যাওয়ার পরে আমরা ঈমান আনতাম, আবার দুনিয়ার বুকে বিশ্ব নবীর উপরে ঈমান এনে আমরা ইবাদত করতাম, আমরা জান্নাতি হয়ে আবার দুনিয়ার বুকে আসতাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কাফের মুশরিক তোমরা শুনে রাখো, দুনিয়াতে নবী আমার তোমাদের সামনে কালেমার দাওয়াত যখন তোমাদের সামনে নিয়ে গিয়েছে, বিশ্ব নবীকে তোমরা আঘাত করেছ, বিশ্ব নবী
নবীকে মারধর করেছো, বিশ্ব নবীকে মক্কা থেকে তাড়া দিয়েছো, মদিনা থেকে বিশ্ব নবীকে তাড়া দিয়েছো। বিশ্ব নবী যখন মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়, বিশ্ব নবী মক্কার দেওয়ালটা ধরলেন, মক্কাকে ডাক দিয়ে বললেন, মক্কা এ বাইতুল্লাহ তুমি শুনে রাখো, যেই মক্কাবাসীর জন্য আমি নবী আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ মক্কাবাসীর উপরে আপনি রহমত নাজিল করুন, বরকত নাজিল করুন, কিন্তু এই মক্কাবাসী আমাকে চিনলো না, আমাকে বুঝলো না, মক্কা থেকে তাড়ায় দিল। ও বাইতুল্লাহ তুমি সাক্ষী রাখো, রোজ কিয়ামতের ময়দানে তুমি বাইতুল্লাহ আমার আল্লাহর কাছে সাক্ষী দিবা। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহকে বিশ্ব নবী সাক্ষী করলেন। সাক্ষী করার পরে বিশ্ব নবী মক্কা থেকে চলে গেলেন। মক্কাবাসীরা সবাই তাকিয়ে থাকলো, বিশ্ব নবীকে কেউ আটকালো না। বিশ্ব নবী মদিনায় চলে গেলেন। মদিনাবাসীরা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল। জোরে বলেন কি ছিল? ফুলের তোড়া নিয়ে মদিনাবাসীরা দাঁড়িয়েছিল। সবাই বলতেছে আমাদের বিশ্ব নবী মদিনার ভেতরে আসবে। মদিনাবাসীরা বিশ্ব নবীকে ফুলের তোড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিশ্ব নবীকে বরণ করে নিলেন। বিশ্ব নবী মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে আবার মদিনায় দাওয়াত শুরু করে দিলেন। এই কিয়ামতের ময়দানে কাফেররা তখন আমার আল্লাহর কাছে আফসোস করা শুরু করে দিবে। হায় আফসোস, আমরা যদি বুঝতাম, আমরা যদি জানতাম, আল্লাহ আমরা সেদিন তো নবীকে মক্কা থেকে তাড়ায় দিতাম না, নবীকে কাবা শরীফ থেকে তাড়ায় দিতাম না। আমাদের ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দে বলবে, কাফের তোমরা শুনে নাও, আজকে তোমাদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। তোমরা বিনা হিসাবে ওই বিশাল জাহান নামের ভেতরে চলে যাও। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীকে যারা আঘাত করেছে, বিশ্ব নবীকে যারা মারধর করেছে, দুনিয়ার বুকে যারা জালেমগিরি করেছে, এই জালেমদেরকে আমার আল্লাহ ডাকতে বলে, জালেম দুনিয়াতে বিশ্ব নবীকে তোমরা আঘাত করেছো, বিশ্ব নবীকে মারধর করেছো, বিশ্ব নবীকে কষ্ট দিয়েছো, অতএব দুনিয়ার বুকে তোমাদের শাস্তি দেওয়া হবে না। অন্ধকার কবরের ভেতরে আসার পরে তোমাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তির ভেতরে ফালানো হবে যে শাস্তি তোমরা কখনো কল্পনাও করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার শাস্তি এমন ভয়ঙ্কর শাস্তি হবে, যখন কাফেরদেরকে শাস্তির ভেতরে ফালানো হবে, কাফেররা ডাকতে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। হায় আফসোস, যদি আমরা জানতাম সেই বিশ্ব নবীর উপরে ঈমান আনতাম। কিন্তু আপনার দুনিয়াতে এটা ঈমান আনার জন্য আপনাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, ইবাদত করার সুযোগ দিয়েছে। মৃত্যুর পরে দ্বিতীয়বার আর কোনো সুযোগ থাকবে? বিশ্ব নবী মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে